আজকের এই ভিডিওতে সিলেটের এক লুকিয়ে থাকা বান্দরবানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সফল এত উঁচুতে আমরা। তাছাড়া সেখানে গিয়ে পরিচিত হব আমরা ভিন্নধর্মী মানুষের সাথে, কুবলে শিবন। আর সেই সাথে দেখাবো পাহাড়ে বেঁচে থাকার এক কঠিন লড়াই। অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকলে ভিডিওটি একটু স্কিপ করবেন না। জায়গাটিতে যাওয়ার পথে অনেকগুলা জিরিপথ এবং অসম্ভব কিছু সুন্দর জায়গা দেখতে পারবেন। আর এই জায়গাগুলো অনেক পিচ্ছিল থাকবে, যে কারণে আপনারা কিছুক্ষণ পরপর টাস করে পড়ে যাবেন, 2-3 জন মিলে তুলতে হবে। হ্যাঁ, অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, নয়তো আপনাদের হাত পায়ের ছাল থাকবে না। অনেক কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি এই ভিডিওতে, আর এটা কোথায় অবস্থিত সেটা আমরা ভিডিওর কোনো এক ফাঁকে বলে দিব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিওটি শুরু হয়েছে মূলত এখান থেকে, আর যাওয়ার পথে আমরা অনেক এনজয় করেছি। এই সুন্দর যাত্রাটাকে আরো বেশি সুন্দর করে দিয়েছিলেন এই ভাইয়েরা। তো যাই হোক, গাড়িতে ভাবে নাচতে নাচতে চলে গেছিলাম আমরা বড়লেখা উপজেলা, এবং বড়লেখা উপজেলায় এখানে একটা হোটেলে আমরা দাঁড়িয়ে খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছি পাতারিয়া পাহাড়ের উদ্দেশ্যে। তো এখন আমরা পাতারিয়া পাহাড়ে চলে আসছি। পাতারিয়া পাহাড়ে চলে আসার পরে আমরা নির্দিষ্ট জায়গায় গাড়িটাকে রেখে দিলাম এবং আমরা যাত্রা শুরু করলাম। আর যাত্রা শুরু হওয়ার আগে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিলাম। পাহাড়ে যেন কোনো মেয়েদেরকে আমরা উত্তেজিত না করি, সেই সাথে কোনো বর্জ্য আবর্জনা যেন আমরা ওইখানে না ফেলি। এরপর বিসমিল্লাহ বলে আমরা যাত্রাটা শুরু করলাম। আর এবার আমাদের বিশাল একটা টিম ছিল, যেখানে প্রায় 40 থেকে 50 জন মানুষ ছিল। আমরা পাহাড়ের যাত্রা শুরুতেই মেঘার দেখা পেয়েছি, তখন আমরা ভালো কিছু আশা করেছিলাম। তারপর দেখা মিললো পাহাড়ে এক বড় লোক আঙ্কেলের সাথে। কোনো দিদা যারা পাহাড় দিয়ে নিয়ে যাচ্ছেন 30 লক্ষ টাকার মাল, কতগুলা গরু, দেখতেও বেশ ভালোই লাগছিল। আর এখানে বয় হচ্ছিল, অনেক পিছিল ছিল জায়গাগুলি, মনে হচ্ছিল কখন জানি পরে একদম চটকায়া যায়। যাই হোক, যাওয়ার পথে আমরা ছোট একটা জিরির পথ দেখা পাই এবং সেই সাথে একটা ঝর্ণাও দেখা পাই। এখন পানি ছিল না, বৃষ্টি হলে এগুলাতে অনেক পরিমাণে পানি হয়, দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, এই পাতারিয়া পাহাড়ের মধ্য দিয়ে আধা ঘন্টা হাঁটার পর আমরা একটা ঝর্ণা দেখা পাই, যে ঝর্ণাটার নাম ছিল মূলত ঝিরঝিরে ঝর্ণা। আর এই ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর ছিল এবং অনেক বড় ছিল। তো চলুন, অনেকে এখানে থেমে ভিডিও করতেছিল, কারণ জায়গাটা ছিল অনেক সুন্দর। আমি একটু জায়গাও মিস করিনি, প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখিয়েছি। শুরুতে সেখানে যাওয়ার পরে আপনাদেরকে ভালো লাগা কাজ করবে, কারণ হচ্ছে পাহাড় অথবা পাথর দিয়ে হাঁটার মতো অন্যরকম একটা মজা আছে। তো কারণ অনেক পিচ্ছিল ছিল, যদি আপনারা আসেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তারপর দেখা মিলল সেই সুন্দর ঝর্ণা। তবে একটা কথা বলে রাখা ভালো, যে আমরা এখানে প্রথম যে ঝর্ণাটা দেখেছি, পরে আমরা একই জায়গায় অন্যরকম ঝর্ণা দেখেছি। কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল এবং সেই ঝর্ণার মধ্যে পানি অনেক বেশি বেড়ে গেছিল, ঝর্ণার সৌন্দর্যটাও বেড়ে গেছিল। তো অবশ্যই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন। আর এখানে বৃষ্টি হওয়ার কারণে পানিটা গুলাটে হয়ে গেছে, নয়তো এখানে পাতালের পানির মতো একদম স্বচ্ছ থাকতো। গাইস, যখন আমরা এই জায়গাটা চেক করবো, আমরা আরো একটা ঝর্ণায় যাব। তো বাই বাই, ঝর্ণায় আমরা রওনা হচ্ছি একটা ঝর্ণা যাওয়ার জন্য। হ্যাঁ, ওকে বাই। সবাই পিচ্ছিল খাওয়ার ভয়ে নিচ দিয়ে যাচ্ছে, তবে আমরা এই বাঁশ খেতে পারবো, তাই আমরা এই বাঁশের উপর দিয়ে যাচ্ছি। তা যাই হোক, অনেক ভালো লাগছিল, কারণ এরকম সুন্দর একটা পরিবেশে প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটার মতো মানে অনুভূতিটা একটু অন্যরকম। আর আপনারা অবশ্যই বৃষ্টির দিনে এই বাঁশ দিয়ে হাঁটবেন না, কারণ অনেক পিচ্ছিল থাকে এগুলা, বুঝছেন। আর আপনারা যদি পাহাড়ে আসেন তাহলে ঢাকা শহর অথবা চট্টগ্রাম যে কোনো জায়গায় বলেন, এই শাকগুলো আছে না, এগুলা 50 টাকা আটি আপনারা পাবেন। কিন্তু এখান থেকে আপনারা যত খুশি ততই নিতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। পাহাড়ের মানুষদের জন্য শুধু মাছ আর পানিটাই একটু অভাব, আর বাকি সবকিছুই আল্লাহ পাহাড়ে দিয়ে রেখেছেন, ফল মূল সবজি সবকিছু। গাইস, যেটা হচ্ছে পাহাড়, আল্লাহর সৃষ্টি সৌন্দর্য। ভাই দেখুন কত সুন্দর, মানে উপরে কলা গাছ, এগুলা কিন্তু একটাও মানুষ রোপণ করে নাই, সবগুলা হচ্ছে আল্লাহর সৃষ্টি, মানে পশু পাখিদের জন্য। মানে এত সুন্দর প্লেস, এদিকে একটা পাহাড় বসে পড়ছে। তো এইদিকে জায়গাটা দেখেন, এই যে কাঁঠাল গাছ, পাহাড়ি গাছ, কেউ রোপণ করে নাই। যাই হোক, আমাদের টিমের অনেক পিছিয়ে পড়ে গেছি আমরা। টিমের কাছে যাওয়ার পরে দেখি বিশাল বড় এক্সাম, কারণ হচ্ছে জায়গাটা অনেক পিচ্ছিল ছিল, কেউ ঠিকভাবে যেতে পারছিল না, এজন্য একটু লাইন ধরতে হয়েছে আর কি। এগুলা হচ্ছে মানে পাহাড়ি মানুষদের যে পানি আছে না, জিরি থেকে যে পানি নেন মোটর দিয়ে, ওইগুলার লাইন। আর খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে যে ওনারা এই পানিগুলাই খান, মানে জিরি পথের পানি। আর এগুলা মূলত উপরে তোলেন এই ডায়নামাগুলা দিয়ে, মানে অনেক ডায়নামা রয়েছে, সাথে হচ্ছে অনেক পাম্প রয়েছে। এই পাম্পের মাধ্যমে ওনারা পানিগুলাকে উপরে তোলেন। ওনারা কিন্তু বিশুদ্ধ পানি একদমই পান না, সবসময় এই জিরির পানি পান করেন। যাই হোক, জিরির রাস্তা দিয়ে যেমন হাঁটা সহজ তেমন কষ্ট। কিছুক্ষণ পর মনে করেন যে বিভিন্ন পোকা আক্রমণ করে, সে সাথে হচ্ছে জোকও আক্রমণ করে। আর এখানে যাওয়ার পথে আমার ফোনটাকে একটুর জন্য গাইছিলাম আর কি। যাই হোক, কিছু হয় নাই, আল্লাহর রহমতে আমার ফোনটা সহি সালামতে ওইখান থেকে ফিরিয়ে আনছে, মানে পানিতে পড়ে গেছিল হাত। এই পাহাড়ে আল্লাহর রহমতে অনেক ফল রয়েছে এবং সেই ফল আমরা খেয়েছি। যাওয়ার পথে আমরা কাঁঠালও পেয়েছিলাম। আমরা হচ্ছে পাহাড়ের গাছ পাকা কাঁঠাল খাইতেছি। গাছ পাকা দেখছেন অনেকগুলা, এইগুলো গাছ পাকা কাঁঠাল আমরা খাইছি এখন। ওই যে যদিও একটু কাঁঠাল বাই, দেখেন না, পাহাড়ের মধ্যে আসছি, এগুলো হচ্ছে লটকন, আপনি চাইলে হাত দিয়ে পেরে খেতেও পারবেন। দুঃখের বিষয় হচ্ছে খুবই আপনারা তেতো ওগুলা।
এই যে দেখছেন? অনেক টক। দেখছেন? আর এই জিরিপথ দিয়ে হাঁটার সময় আমরা মাঝে মধ্যে নিচে অনেক পাথর দেখতে পাই, মানে অনেক বড় বড় পাথর। আর সবসময় আমরা মাটি দেখতে পেয়েছি, এগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে একটাও মাটি না, সবগুলাই হচ্ছে পাথর। মানে পাহাড়ের নিচে অনেকগুলো পাথর রয়েছে, আর যদি এই পাথর না থাকতো তাহলে মনে করেন যে মানে পাহাড় ধসে পড়ে যেত। তাছাড়া এই জিরিপথ দিয়ে হাঁটতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নয়তো যে কোনো সময় টাস করে পড়ে যাবে। অনেক বড় ভাইও পড়ে গেছে, বুঝছেন? অনেকবার পড়ছি আমরা, তো ভিডিও ফুটেজে অনেকগুলা দেখতে পারবেন, একটু সময় অপেক্ষা করেন জাস্ট। এই দুইটা মিলিত হয়েছে, দেখেন কত সুন্দর। এ ভাই এখানে কি হয়েছে? এখানে এই ভাই আর হাঁটতে পারতেছেন না, ক্লান্ত হয়ে বসে আছেন, বুঝছেন? আর দেখেন সামনে আর একটা ঝর্ণা আছে। ঝর্ণাটা এত বড় না, মানে একটু ছোট আর কি, তারপরও মানে দেখতে ভালোই লাগে। যখন বৃষ্টি কমবে তখন পানিটা আরো সুন্দর হবে, ক্লিয়ার হবে, দেখতে আরো ভালো লাগবে। তো যাই হোক, সামনে আগাতে আমরা আরো একটি খাত পাই, এবং খাতের সামনে যখন আমরা আগাইতেছিলাম তখন ছিল অনেক গভীর। আমি কখনো ভাবতে পারিনি যে এই খাতটা এতটা গভীর হবে। সেখানে একটা ঝর্ণাও ছিল, সেই ঝর্ণাটা বেশ সুন্দর ছিল। আমরা সেখানের মধ্যে অনেক খেলাধুলা করেছি, উপরে উঠেছি। আর পিচ্ছিল পাহাড় দিয়ে হাঁটতে একরকম ভয়ও লাগে আবার মজাও লাগে। তো যাই হোক, আমরা অনেক এখানে খেলাধুলা করছি। কিন্তু আরেকটা কথা বলে রাখা ভালো, এই যে খাতটা এতটা গভীর কি বলবো, সেখানে পানি ছিল ভীষণ ঠান্ডা। আমরা অনেক এনজয় করছি সেই পানির মধ্যে। আমরা কৌতূহলবশত এটার উপরে গিয়ে অনেক সুন্দর জায়গা পেয়েছি, ভিডিও করতে পারিনি, ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। তো এরপর গিয়েছিলাম আমরা সঞ্জীব ঝর্ণায়। তারপর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, আমাদের দুপুরের খাওয়াটা খেয়েছি। আর আমরা কি খেলাম সেটা দেখতে ভিডিওটি সম্পূর্ণ থাকতে থাকুন। আর সামনে আরো অনেক সুন্দর অপেক্ষা করছে, তো সেটার জন্য অপেক্ষা করুন। আর যাই হোক, আপনাদের ভাগ্য ভালো, এখানে পাতারিয়া পাহাড় ট্রেকিং দেখতে দেখতে আপনারা তামিম বাহুবলীকেও দেখে ফেললেন। আর এই বাদর ভাইটা আমাদের পুরো যাত্রাটাকে আরো বেশি ইন্টারেস্টিং করে দিয়েছেন। এখানে আমি পাথরের উপর উঠতেছিলাম দড়ি বেয়ে। আর এই জায়গাটার নামটা আপনারা একটা হচ্ছে লাই জেনে নিন। গাইস, এটা হচ্ছে আমাদের খাবার। এখন বাজে বিকাল 3টা, সকালবেলা খেয়ে আসছিলাম, আর কোনো খাওয়া হয়নি, এটাই আমাদের খাবার। যাই হোক, এখন আমরা এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাব। আর আমরা যাওয়ার পথে আমাদের সিলেটের একজন গেস্ট, মানে সরি ঢাকার একজন গেস্ট এখানে পড়ে গিয়েছিলেন। আমরা আবারও যাত্রা শুরু করেছিলাম অন্য জায়গায় যাওয়ার জন্য, তবে আমাদের আবারও ফিরে আসতে এসেছে ওনার জন্য। অ্যাক্সিডেন্টলি আমাদের ঢাকার একজন গেস্ট পড়ে গেছেন, কিছু করার নাই। এই যে অবস্থা একদম পুরো খারাপ। আল্লাহ আল্লাহ ভাই, আজকে মনে হয় 100 বার, মানে কিছুক্ষণ পর পর দাম করে পড়ে যায়, দেখছেন? যাই হোক, ওইখানে আমরা অনেক সময় ওয়েস্ট করছি। এখন আমরা পাহাড়ে আরো আধা ঘন্টা হাঁটছি, হাঁটার পর আমরা আরো অনেক সুন্দর একটা জায়গা মানে দেখতে পারছি। তো দেখুন জায়গাটা। ভাই আমরা সফল, সফল। ও ম্যান, এত উঁচুতে আমরা, সেই সেরা জোস ম্যান। গাইস, এই পাহাড়ে যদি রাস্তার সুব্যবস্থা থাকতো আর যদি একটা সুন্দর ভিউ পয়েন্ট তৈরি করা হতো, তাহলে একদম বান্দরবান হয়ে যেত এই জায়গাটা। দেখেন ভাই, পাতারিয়া পাহাড়, আমরা একদম উপরে আছি। জঙ্গলের জন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই পাহাড় দেখে ভালো লাগছিল। আর আমরা এখানে নামার সময় আরো একটি ইন্টারেস্টিং মুহূর্ত কাটাইছি। তো এখান থেকে নামার সময় মানে অনেক ভয় লাগতো, কারণ হচ্ছে অনেক নিচু জায়গা, আর পা পিছলে পড়ে গেলে একদম খাতের মধ্যে পড়ে যাবেন। মনে করেন যে অনেক উঁচু খাত, বুঝতে তো পারতেছেন। তো আমরা অনেক সাবধানে নামছি, দড়ি ইউজ করছি। আর এখানে নামার পর আরো একটি জায়গা দেখতে পারছি, যদিও এখানে চারপাশে মানে মাটি ছিল, তারপর অনেক পিচ্ছিল ছিল, অনেক সাবধানের সাথে এই জায়গাটা পার হইতে হয়েছে আমাদের। যাই হোক, আমাদের সাথে ছিলেন বলিউড থেকে সার্টিফিকেট প্রাপ্ত একজন সিঙ্গার। ওনার গানগুলো ভালোই লাগছিল। আর আমাদের টিমের মধ্যে কিছু দুর্বল মানুষ ছিল, যাদেরকে সব সময় দড়ি দিয়ে নামাতে হয়েছে, বুঝছেন? আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন কয়েকটা লোক কিছুক্ষণ পর পর পিঠে একটা খাঁচা নিয়ে যাচ্ছে। এই খাঁচার মধ্যে রয়েছে অনেকগুলা পান, আর এরা পানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আর কি। এখন আমরা কাশিয়াপুঞ্জিতে অবস্থান করতেছি, মানে প্রবেশ করলাম এখন। গাইস, আমাদের এলাকার আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা দেখুন। এখানে আমাদের আঙ্কেলরা পান নিয়ে আসতেছেন, এগুলোর মাধ্যমে ওনাদের জীবিকা নির্বাহ হয়, দেখছেন? মানে কত সুন্দর। আর প্লেসটা দেখেন, অনেক উঁচুতে আছি আমরা। আর ওই যে পাহাড়টা দেখছেন, আমাদের ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওইখানে যাওয়ার কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। ভাই, প্লেসটা এত সুন্দর, মাশাআল্লাহ। মানে আমাদের এলাকায় এত সুন্দর প্লেস আমরা কখনো কল্পনা করতে পারি নাই। এই পুঞ্জি থেকে পাহাড়ের ভিউটা অনেক ভালো লাগতেছিল। আর সেই সাথে আমরা এখানে একটা কাশি আঙ্কেল এবং অনেক বাচ্চাদের সাথে কথা বলছিলাম। এই পুঞ্জির মানুষের মন মানসিকতা এবং তাদের আচার আচরণ ছিল অনেক ভালো। আমরা একটা ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলাম বৃষ্টির কারণে। সেখানে আমাদেরকে কিছুক্ষণ পর এক আঙ্কেল চা দেন, উনিও ছিলেন ওইখানের স্থানীয় ব্যক্তি।
তো পরিবেশটা এখানে অনেক ভালো লাগতেছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছি কিন্তু বৃষ্টি আর থামে না, তাই আমরা রওনা দিয়ে দিলাম ফলপক্ষ থামার পর। কিন্তু যাওয়ার পথে এত সুন্দর ভিউ পাবেও কখনো কল্পনা করতে পারি। আমরা যাওয়ার সময় সেই ঝিরঝিরে ঝর্ণায় আবারও গিয়েছিলাম এবং সেখানে এত পরিমাণে পানি দেখতে পেরেছিলাম এবং ঝর্ণার অরূপ সৌন্দর্য আমাদেরকে অনেক মুগ্ধ করেছিল। তো দেখুন ঝর্ণাটার মানে সৌন্দর্যটা জাস্ট। এটাই ছিল এই ঝর্ণার আসল রূপ। তো যাই হোক, অনেক হয়েছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। নতুন ভিডিও আসা আগ পর্যন্ত আসসালামু আলাইকুম।